দেশের বাইরে থাকার যেই স্টেটটা মানসিক অবস্থাটা থাকে সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যেটা যে আমার অ্যালার্ট থাকতে হচ্ছে না যে আমাকে কেউ ঠকাচ্ছে কি না, অ্যাটলিস্ট দেশের অশান্তিগুলো পেতে হচ্ছে না। আপনার প্রত্যেকটা স্ট্রেস ডিল করতে গিয়ে আপনার প্রচুর স্ট্রাগল করতে হবে। ডিপ্রেশন এবং এংজাইটির কারণে একজন মানুষের গড় আয়ু প্রায় 22 দিন কমে গিয়েছে। আমাদের সাথে যারা কমিউনিকেশন করেছে বা যাদের সাথে আমরা সেবা দিয়েছি বা কাজ করেছি, তো সেখানে একটা কমন ফ্যাক্টর ছিল যে যারা দেশের বাইরে চলে যাচ্ছে তারা মূলত হচ্ছে একটা উন্নত ভবিষ্যতের আশাই দেশের বাইরে পাড়ি দিচ্ছে, সেটা পড়াশোনা, গবেষণা বা কাজের জন্য হোক। তবে একটা আর কি কমন অভিজ্ঞতা আর কি আমার কাছে আর কি উঠে আসছে, সেটা হচ্ছে যে দেশের বাইরে যখন একটা মানুষ মোটামুটি একটু সেটেল ডাউন হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা এবং একাডেমিক বা কেরিয়ার যে জায়গাটুকু আছে, তখন খেয়াল করি আমরা যেটা হচ্ছে সে ধীরে ধীরে একটু রিল্যাক্স হতে শুরু করে। তো রিসেন্টলি আমরা বেশ কিছু কনভারসেশন করছিলাম এমন কিছু মানুষের সাথে, তো সেখানে আমরা যেটা দেখতে পাই তারা একটা বিষয় আমাদেরকে বলে যে ভাই, দেশের বাইরে যখন আসছি এবং যখন মোটামুটি আর কি মেজর ক্রাইসিসগুলো সলভ হয়ে গেছে, তখন খেয়াল করি যে আমরা অনেক রিল্যাক্স ফিল করি। মানে আমরা হচ্ছে সব কিছু নিয়ে টেনশন থাকা লাগে না। দেশে থাকার সময়কার যে টেনশন এবং দেশের বাইরে থাকার যেই স্টেটটা মানসিক অবস্থাটা থাকে সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যেটা যে আমার অ্যালার্ট থাকতে হচ্ছে না যে আমাকে কেউ ঠকাচ্ছে কি না, আমার থেকে কেউ বেশি টাকা নিয়ে যাচ্ছে কি না, অথবা এই মুহূর্তে কোনো দুর্ঘটনার শিকার হব কি না, অথবা হচ্ছে এমন কিছু ঘটবে কি না যেইটা হচ্ছে আমার লাইফকে প্রভাবিত করবে। বিশেষ করে আমরা যদি গত 2-3 বছর বা তারও বেশি সময় খেয়াল করি যে আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান বা আরও অন্যান্য যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা আমাদের মধ্যে রয়েছে, বিশেষ করে ক্রাইম বেড়ে যাওয়া এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সামাজিক নিষ্পেষণ, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, এই বিষয়গুলো আর কি আমাদের আপাতত মনে হয় কি এই বিষয়গুলো হচ্ছে পুরোটাই রাজনৈতিক আলাপ, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা বলি এটা আসলে ব্যক্তিকে খুব ব্যাপকভাবে প্রভাবিত করে। একটা মানুষ যখন অলওয়েজ আপনার দেশে চলাফেরা করতে গেলে অ্যালার্ট থাকা লাগে, একটা জায়গা থেকে বারবার চিন্তা করা লাগে সে কোন রাস্তা দিয়ে যাবে, সে সবসময় হচ্ছে তার সিকিউরিটি নিয়ে সে উদ্বিগ্ন থাকে, তার অর্থনৈতিক সিকিউরিটি হচ্ছে বিঘ্নিত হয়, তখন সে সবসময় একটা হাইপার ভিজিল্যান্ট অবস্থায় থাকে, কখন কি ঘটে যায়, কি দুর্ঘটনার শিকার হয়। সো এই সময়গুলোতে আমরা যেটা খেয়াল করি যেটা যে তারা এই স্ট্রেসটা অন্যান্য স্ট্রেসের পাশাপাশি এই স্ট্রেসটা কিউমুলেটিভ আকারে বাড়তে থাকে। সুতরাং যখনই হচ্ছে তারা দেশের বাইরে যাচ্ছে তখন তারা এটা থেকে একটু মুক্তি পাচ্ছে, এবং এই কারণেই হচ্ছে দেশের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তাটা এবং দেশের বাইরে কিছু সেটেল ডাউন হওয়ার যে প্রয়োজনীয়তা তারা অনুভব করে, এটা এত বেশি প্রমোট করা হয় বা হাইপ করা হয় যে অ্যাটলিস্ট দেশের অশান্তিগুলো পেতে হচ্ছে না। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। তো সেক্ষেত্রে আর কি যেটা দেখা যায় যে যারা যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, তারপর হচ্ছে পারিবারিকভাবে বিভিন্ন যারা আমরা আর কি বিভিন্ন পরিবারে বিলং করি, আমাদের সকলেরই আসলে এই বিষয়টাতে একটু নজর দেওয়া দরকার যে আমরা আমাদের অধিবাসীদের, বাসিন্দাদের, আমাদের পরিবারের সদস্যদের আমরা সব সময় কি একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি কি না। কারণ আপনি খেয়াল করেন যে সবসময় কোনো না কোনো একটা অস্থিরতা থাকতেছে, আর যখন আপনি কন্টিনিউয়াসলি এরকম অস্থিরতার মধ্যে থাকবেন তখন স্বাভাবিকভাবেই আপনার স্ট্রেস বেশি হবে, আপনার কোপিং মেকানিজম আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা স্ট্রেস ডিল করতে গিয়ে আপনার প্রচুর স্ট্রাগল করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সোশ্যাল মিডিয়ার পোস্টে আমরা দেখতে পাই 2019 থেকে 2022 সালের মধ্যে ডিপ্রেশন এবং এংজাইটির কারণে একজন মানুষের গড় আয়ু প্রায় 22 দিন কমে গিয়েছে, ডিপ্রেশন এবং এংজাইটির কারণে। আর ডিপ্রেশন এবং এংজাইটি তৈরির অন্যতম কারণ হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থাকা। সুতরাং আমাদের আয়ু আর আমাদের চিকিৎসা ব্যবস্থাও উন্নত হচ্ছে বা সব কিছুই ভালো হচ্ছে, কিন্তু আমরা যখন নিয়মিতভাবে এরকম অস্থির একটা পরিবেশে সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাগত খাতের অস্থিরতা এবং ব্যক্তিগত জীবনেও নানা রকম অস্থিরতার কারণে আমরা কিন্তু আর কি স্ট্রাগল করছি এবং বিভিন্ন ধরনের স্ট্রেস তৈরি করছে, প্যানিক তৈরি করছে, যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে, ডিপ্রেশন তৈরি হচ্ছে।
যেই বিষয়গুলো আর কি কোনো না কোনোভাবে আমাদের শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে এবং একই সাথে আমাদের জীবনের যেই মেয়াদকাল সেটা কমিয়ে আনতেছে। কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। কারণ আপনি যখন দীর্ঘ সময়, আমরা বিভিন্ন গবেষণাও দেখেছি, মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে যারা থাকেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্রনিক ডিজিজ যেগুলো থাকে সেগুলোর সাথে ফাইট করার ক্ষমতা অনেক কমে আসে। তো এই কারণে এরকম পরিবেশে থাকা মানেই হচ্ছে আমাদের শারীরিক, মানসিক এবং দীর্ঘমেয়াদে আমাদের জীবনমানের জন্য হুমকি স্বরূপ। তো এই কারণেই হচ্ছে দেখা যাচ্ছে যেটা যে আমাদের আসলে অতি দ্রুত বা খুব দ্রুতই হচ্ছে আমাদের আসলে এরকম পদক্ষেপ নেওয়া দরকার যে প্রত্যেকটা জায়গায় যেন আমরা একটা সিকিউর, একটা নিরাপদ একটা পরিবেশ তৈরি করতে পারি। রাজনৈতিকভাবে যে সকল দলগুলো আছে তারা দ্রুত এমন একটা ঐকমত্যে আসুক যেখানে মানুষকে অন্তত এই অস্থিরতার থেকে, এই স্ট্রেস থেকে মুক্তি দিবে এবং একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাবে। অর্থনৈতিক অবস্থার মধ্যেও একই রকমভাবে যে তারা যাতে এমন সরকার এবং সরকারের অন্যান্য বিভাগ যাতে এমনভাবে কাজ করে অন্তত প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে কিছুটা নিরাপদ বোধ করে। এছাড়াও শিক্ষা এবং পারিবারিকভাবে যাতে হচ্ছে আমরা কিছুটাও রিল্যাক্স থাকতে পারি, এটার জন্য একটা চেষ্টা করা দরকার।